বিশ্ব রাজনীতিতে অন্যতম প্রভাবক শক্তি চীন। এবারের যুদ্ধে চীনকে দৃশ্যের অন্তরালে দেখা গেলেও সবসময় যুদ্ধ বিশ্লেষকদের চোখে আলোচনায় ছিল দেশটি। এর কারণ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে যখন বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা, তখন আশ্চর্যজনকভাবে তুলনামূলক স্থিতিশীল রয়েছে চীন। প্রশ্ন উঠছে, ইরানকে ঘিরে এই সংঘাত কি আগে থেকেই অনুমান করেছিল বেইজিং? আর সেই কারণে কি বছরের পর বছর ধরে গোপনে তৈরি করেছিল নিজেদের ক্রাইসিস শিল্ড? বিশ্লেষকদের মতে বিষয়টি হঠাৎ নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফল। বিশেষ করে প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতায় আসার পর থেকেই চীনের নীতিতে বড় পরিবর্তন দেখা যায়। তার নেতৃত্বে জ্বালানি, শিল্প ও সরবরাহ শৃঙ্খলকে জাতীয় নিরাপত্তার কেন্দ্রে নিয়ে আসা হয়। এই যেমন বিশ্ব যখন তেলের উপর নির্ভরশীল, তখন চীন ধীরে ধীরে সরে গেছে সেই নির্ভরতা থেকে। একসময় বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি চালিত গাড়ির বাজার হলেও এখন চীন ইলেকট্রনিক যানবাহনের শীর্ষে। এর ফলে পেট্রোল ডিজেলের চাহিদা কমেছে উল্লেখযোগ্যভাবে। শুধু তাই নয়, কারখানার কাঁচামাল তৈরিতেও তারা তেলের বদলে কয়লা ব্যবহার শুরু করেছে। এই প্রযুক্তি মূলত জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করেছিল, আর সেই কৌশলই চীনকে দিয়েছে বিকল্প শক্তি। মূলত ২০০৪ সাল থেকে চীন তাদের জরুরি তেল মজুত বাড়াতে শুরু করে। বিশেষ করে মালাক্কা প্রণালীর উপর নির্ভরতা কমাতে এই উদ্যোগ নেওয়া হয়। সাম্প্রতিক বছরগুলোতে এই মজুত আরও দ্রুত বাড়ানো হয়েছে, যা বর্তমান সংকটে বড় সুরক্ষা দিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। বর্তমানে যখন হরমুজ প্রণালীতে উত্তেজনা তীব্র, চীন তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত, কারণ তাদের জ্বালানি ব্যবস্থায় বৈচিত্র্য এসেছে। বিদ্যুৎ চালিত ট্রেন, ইভি ও নবায়নযোগ্য শক্তির প্রসার তাদের ঝুঁকি কমিয়েছে। চীনের কমিউনিস্ট পার্টি দীর্ঘদিন ধরে শিল্প খাতকে জাতীয় নিরাপত্তার অংশ হিসাবে দেখে, কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের পর এই কৌশল আরও জোরদার হয়। শি জিনপিং স্থানীয় শিল্প, প্রযুক্তি এবং কাঁচামাল উৎপাদনে ব্যাপক বিনিয়োগ করেন। সমালোচকরা বলছেন, চীন শুধু বিকল্প খুঁজেনি, বরং ভবিষ্যতে জ্বালানিতেও বাজি ধরেছে। সৌর, বায়ু ও জলবিদ্যুতে হাজার কোটি ডলার বিনিয়োগ করে তারা এমন এক অবস্থানে গেছে যেখান থেকে টানা ২ বছর ধরে তেলের চাহিদা কমছে। আর এভাবে বিশ্ব যখন যুদ্ধ, জ্বালানি সংকট আর সরবরাহ বিপর্যয়ে দিশেহারা, চীন তখন অনেকটাই প্রস্তুত। এটি কেবল ভাগ্য নয়, বরং দীর্ঘমেয়াদী কৌশল, পরিকল্পনা এবং নেতৃত্বের ফল। আজহার স্বপ্নীল, RTV।